হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি, সেটি পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। সেটি হলো সয়াবিন চিলি। সয়াবিন চিলি বাড়িতে কিভাবে রান্না করবেন সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে অনেকটা পরিমাণে জল নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে জলটাকে গরম করে নিতে হবে। তারপরে তাতে সয়াবিন দিয়ে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে জল নিগড়ে একটি আলাদা বাটিতে রাখতে হবে। তারপরে তাতে দিয়ে দিতে হবে প্রথমে লঙ্কা বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম চিলি সস, দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নিলাম। তারপরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার, এখানে তোমরা ময়দাও কিন্তু অ্যাড করতে পারো। তারপরে আবার ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু জল দিতে হবে খুব অল্প পরিমাণে, বেশি জল কিন্তু দেওয়া যাবে না। তোমরা এখানে জলের বদলে এখানে ডিমও ব্যবহার করতে পারো। আমি এখানে ডিম কিন্তু ব্যবহার করিনি। তারপরে কড়াইতে তেল দিয়ে একে একে সয়াবিনগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে। এখানে কিন্তু একসঙ্গে সব সয়াবিন একসাথে ছাড়া যাবে না, তাহলে কিন্তু সমস্ত সয়াবিনগুলো একসাথে জড়ে যাবে। একে একে আস্তে আস্তে করে ভেজে আলাদা একটি পাত্রে তুলে রাখতে হবে। তারপরে দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম। প্রথমে পেঁয়াজগুলোকে হালকা ভেজে উঠিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামকেও কিন্তু আমরা হালকা ভেজে আস্তে আস্তে উঠিয়ে নিলাম। ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে ওগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরে একে একে এবারে দিয়ে দিতে হবে সস। প্রথমে দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে দিয়ে দেব চিলি সস। চিলি সস দেওয়ার পরে ভালো করে কড়াতে ভালো করে মিশিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফোটার আগেই দিয়ে দিতে হবে চিনি এবং পরিমাণ মতো লবণ। তারপরে জলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দিতে হবে একে একে ভেজে রাখা ওই সয়াবিনগুলো, আর দিয়ে দিতে হবে পেঁয়াজ ও ক্যাপসিকাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটে গেলে দিয়ে দিতে হবে সোয়া সস। সোয়া সস দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। তারপরে এখানে একটি বাটিতে আমি কর্নফ্লাওয়ারের গুলে রেখেছিলাম জলে, দিয়ে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলে একটু থিকনেস আসে। দিয়ে শেষে নামানোর আগে দিয়ে দিলাম ঘি। আজকে আমাদের তৈরি হয়ে গেল সয়াবিন চিলি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।